জুলাই মাসের পূর্ণিমা তিথি, যেটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত, যেটিকে আবার আষাঢ়ী পূর্ণিমা বলেও জানি। এটি সেই দিন যেদিন ভগবান শিব আদি গুরুতে পরিণত হয়েছিলেন। হিন্দু পুরাণ মতে ভগবান শিব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 ঋষি: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রতু। কিন্তু এই নাম নিয়ে মতভেদ আছে। আদিযোগী শিব এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এই দিনে ওই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা তিথি হিসেবে উদযাপন করা হয়। আবার সারনাথে বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে বাণী দান করেছিলেন, আর সেই দিনটি ছিল আষাঢ় পূর্ণিমার দিন। এই বিশেষ দিনটি আধ্যাত্মিক পথে অগ্রসরকারী ব্যক্তিগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন সকল ব্যক্তিগণ তাদের গুরুকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গুরুর জন্য উদযাপন করে, যিনি আমাদের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলে।